হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি শুক্রবার বিকেল থেকে। আমাদের এখন হচ্ছে শুক্রবার বিকেলবেলা। শনিবার বিকেল পর্যন্ত আমি আমার ব্লগটা করব, কারণ শনিবার বিকেলবেলা তো আমরা বাসায় চলে যাব। তো আমি ব্লগটা করব আমার বাসা যাওয়া পর্যন্ত। তো এখন হচ্ছে আমাদের এখানে সময় প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওর আব্বু আজকে রাতের ডিনারটা বাসায় করবে। এটা হচ্ছে হোটেলে। অবশ্য আমার মুখ দিয়ে বারবার বাসায় চলে আসে আর বাসার কথাই মনে পড়ে যায়, তাই আর কি। তো যাই হোক, এখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওর আব্বু রাতের ডিনারের আয়োজন করতেছে। আসলে অনেক দিন হয়েছে আমরা হলিডে করতে এসেছি, 3 দিনের মতো হয়ে গিয়েছে। আর এই 3 দিনই কিন্তু আমরা বাইরে কিনে খেয়েছি, তাই একদমই ভালো লাগছিল না। তো ওর আব্বু বলতেছে আজকে হোটেলে রান্না করবে। তো ওর আব্বু আজকে রান্না করবে মিক্স সবজি দিয়ে নুডলস স্যুপ করবে। তো এই তো এখন বসিয়ে দিয়েছে রান্নাটা, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আসার সময় অবশ্য আমার স্টিম বোটের হাঁড়িটা নিয়ে এসেছিলাম, যেটার মধ্যে আমি ফিশ স্টিম করে খাই, সব সময় ফিশ বল এগুলো করে খাই। তো ওর আব্বু বলেছিল যে আসার সময়টা নিয়ে নিও, কারণ হোটেলে তো অনেক টাটকা শাকসবজি কিনে খেতে পারবা। এখানে যেহেতু শীতের সময় কিন্তু অনেক টাটকা টাটকা শাকসবজি এখানে পাওয়া যায়। তো আমরা কিছু বিকেলবেলা কিছু টুকিটাকি কিনে এনেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো সেগুলো ওর আব্বু এখন রান্না করতেছে। আর আগামী দিন যখন আমরা বাসায় যাব তখন তো যাওয়ার সময় বাজার করে নিয়ে যাব অবশ্য। তো এখন আমি বেলকনিতে এগুলো রেখে দিয়েছি। এগুলো হচ্ছে কিছু কামরাঙা মরিচ আমি গতকালকে কিনেছিলাম, আর হচ্ছে স্ট্রবেরি। তো এখন কিছু স্ট্রবেরি আমি ওদেরকে ধুয়ে দিচ্ছি খাওয়ার জন্য, কারণ যেদিন স্ট্রবেরিগুলো কিনা হয় ওই দিনই আমি ধুয়ে তারপর ওদেরকে দিয়ে ওরা খেয়ে ফেলে। তারপর বাসায় যাওয়ার সময় আরও কিছু কিনে নেব। আর ওর আব্বু রান্নাটা করে নিচ্ছে এখন। আর গতকালকে আমি যে ব্লগটি আপলোড করেছিলাম, অনেক আপু ভাইয়ারাই আমাদের জন্য দোয়া করেছো। অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা, তোমরা আমাকে এত ভালোবাসো কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছিল আমাদের হোটেলে, সালমান যে কাজটা করেছিল ওভেনে ও বিস্কিট রেখে তারপর যে অবস্থাটা হয়েছিল, ওই সময় আমি চেয়েছিলাম শ্যুট করার জন্য, তবে বিপদের সময় কিন্তু শ্যুট করার কথা মনে থাকে না, এমনকি মানে একটু অন্য মানসিকতা হয়ে যায়। তো ওই সময়টা আমি শ্যুট করিনি যে আমাদের হোটেলে কি হয়েছে, কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো, যেহেতু আপনাদের দোয়া ছিল আমাদের সঙ্গে আপু আর ভাইয়ারা। আমি যখন রওনা হয়ে গিয়েছি ক্যামেরন হাইল্যান্ডসে, তখন আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম যে আমরা ব্যাগ গোছাচ্ছি, তখন কিন্তু আমি বলে দিয়েছি আমরা যাচ্ছি ঘোরার জন্য। তখন অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমাদের জন্য দোয়া করেছে, এমনকি বলে দিয়েছে আমাকে যে আপু সাবধানে যেও, তোমার বাচ্চাদেরকে দেখে রেখো, তারপর ঠিকঠাক মতো থেকো। তো তোমাদেরও দোয়া আছে, আল্লাহর রহমত ছিল, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। অসংখ্য ধন্যবাদ সবাই, আমাকে এত সাপোর্ট করতেছো, এত ভালোবাসতেছো, আসলে কি বলবো। অনেকে আমাকে বোন বানিয়ে ফেলেছো, আমিও তোমাদেরকে বোন বানিয়ে ফেলেছি। আসলে ইউটিউবে এসে যে এত আপনজন পেয়ে যাব, এত আপন হয়ে যাবে সবাই, আমি ভাবতেও পারিনি। আর এখন ইউটিউবে ঢুকে আমি খুবই কিন্তু ভিডিও আপলোড দিতেছি, আর আমার আপলোড না দিলে আমার একদমই ভালো লাগে না, কারণ সবাইকে আমি কিন্তু একদম আপন ভেবে নিয়েছি আর আপন মনে করে নিয়েছি। এখন থেকে আমার চ্যানেলে যেহেতু 31K সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা হয়ে গিয়েছি, তো সবাই কিন্তু সবার এখন আপনজনের মতো হয়ে গিয়েছে। আর আপুরা ভাইয়ারা যখন কমেন্টগুলো লিখে তখন তো আমি তাদের কমেন্টগুলো পড়ি বা আমার কাছে এসে পৌঁছে যায়, তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রতিটা ব্লগ যখন আপলোড করি তখন কিন্তু আমি আপলোড দিয়ে তারপর ওয়েট করি যে আমার আপু ভাইয়ারা কি লিখেছে, আমি কখন কমেন্টগুলো পড়বো। আর কিছু কিছু আপুরা তো খুবই সুন্দর করে কমেন্ট লিখে, তো সেই কমেন্টগুলো কিন্তু আমার বাচ্চারাও পড়ে, এমনকি আমার হাজব্যান্ডকেও আমি পড়িয়ে শোনাই। এক সময় যখন আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করি তখন কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করতো না, আমাকে বলতো যেগুলো কি করো, দরকার কি। আর এখন আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে, আমি যখন ব্লগ না করি তখন আমার ভালো লাগে না, আর আমার সবসময় ব্লগ করতেই হয়। আমি খাওয়া দাওয়া পরে খেয়ে নিই, আগে আমি ব্লগটা স্টার্ট করে তারপর আপলোড করি, কারণ আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপু আর ভাইয়ারা আমার জন্য ওয়েট করে আমার ব্লগ দেখার জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এটা হচ্ছে শনিবার সকালবেলা। এখন আজকে সকালবেলা আমরা তো বাসায় রওনা হয়ে যাব, 8টার দিকে রওনা হব আমরা এখান থেকে, যেহেতু আমার বাসাটা অনেক দূরে, তো আমার একটু কিন্তু আগেই রওনা দিতে হবে এখান থেকে, আর পাহাড়ের ঢালুতে গাড়িটা চলবে। সেজন্য আমরা চাচ্ছি যে সন্ধ্যা হওয়ার আগে আমরা যেহেতু নিচে নেমে যেতে পারি, সেটাই ভাবতেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন সহি সালামতে যে বাসায় যেয়ে পৌঁছতে পারি। তো আমাদের এখন হচ্ছে সময় প্রায় 7:30 বাজে সকালবেলা। আমি আর ওর আব্বু এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি, আর এখনকার ভিউটা খুবই ভালো লাগতেছে আর প্রচণ্ড ঠান্ডা, একদম বাংলাদেশের মতো লাগতেছে আমার কাছে। সকালে ঘুম থেকে উঠে দেখি নিচে মোরগ ডাকতেছে, হাঁস ডাকতেছে, পশু পাখির ডাক খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর নিচে যে এই যে বাসাগুলো দেখা যাচ্ছে, বাসাগুলোর মধ্যে বাংলাদেশিরা থাকে, ওরা হয়তো মোরগ পালে, এমনকি হাঁস পালে। অনেক শব্দ আসতেছিল আমাদের হোটেল থেকে, তখন আমার মেয়েও বলল যে আম্মু এখানে তো বাংলাদেশের মতোই লাগছে, একদম গ্রামের মতো লাগতেছে, আর ঠান্ডাটা কিন্তু একদম বাংলাদেশের মতো। খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে। আর প্রতি বছরই আমরা একবার এখানে আসি। আমি এই 3বার আমার এখানে আসা হয়, 3 ইয়ার্সে 3বার আমি এখানে এসেছি। তো ওর আব্বু বলতেছে আবার আসবে এখানে, ওর আব্বুর খুবই ভালো লেগেছে। তো এই তো আর কি। আর আমাদের এখন অলরেডি ব্যাগগুলো গুছানো হয়ে গিয়েছে, আর যে টুকিটাকি কিনেছিলাম সেগুলো এখন আমি প্যাক করে নেব। আর কিছু বাজার করব আমি বাজারে যেয়ে। তো কি কি বাজার করি সেগুলো অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই ক্যামেরন হাইল্যান্ডসে এসে কি কি কেনাকাটা করেছি সেগুলো অবশ্য বাসায় নিয়ে শেয়ার করব। তো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি, এই তো আমাদের ব্যাগগুলো রেডি, আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই তো এখন আমরা চলে এসেছি কাঁচা বাজার। আর এই কাঁচা বাজারটা তেমন বেশি দূরে না, আমরা যে হোটেলে ছিলাম হোটেল থেকে হেঁটেও আসা যায়। অনেক ফরেনাররা দেখি ওরা হেঁটে এসে তারপর বাজার করে। তো আমি আর ওর আব্বু এসেছি এখন কাঁচা বাজারে, আর শালীন, মীরা, সালমান ওরা বসে আছে গাড়িতে। তো আমরা এখন দেখি কী কী কেনাকাটা করি, এখান থেকে কিনে তারপর আমরা রওনা হয়ে যাব। আর আমাদের এই পাহাড় থেকে নিচে নামতে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো একটু আগেই আমরা রওনা হয়ে যাব। তো আমাদের এখন টুকিটাকি প্রায় কেনা হয়ে গিয়েছে, এখন শুধু শালীনের জন্য কিছু চকলেট কিনে নিব, আর এমনিতে মীরার জন্য কিছু কিনে নিব, সেগুলো নিয়ে তারপর এখন আমরা রওনা হয়ে যাব। আর এখানকার শাকসবজিগুলো একদম ফ্রেশ আর টাটকা, যেহেতু শীতের সবজি তো অনেক স্বাদ হয় খেতে। আর আমরা যে বাজারগুলো করেছি বাসায় রান্না করে যখন খেয়েছি তখনও কিন্তু অনেক ভালো লেগেছে। ওর আব্বু রান্না করেছিল, গতকালকে নুডলস স্যুপ করেছিল, সেটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমাদের প্রায় কেনাকাটা শেষ, এখন আমরা যাব ফুলকপির দোকানে, কিছু ফুলকপি ওখান থেকে কিনে নিব। আর এখানকার ফুলকপিটা খেতে এরকম লাগে একদম আমাদের বাংলাদেশের মতো ফুলকপির গ্রানটা। আর এখানে যারা শাকসবজির বাজার নিয়ে বসেছে এখানেও কিন্তু অনেক বাঙালিরাই বিক্রি করে এগুলো। তো আমি অন্য শাকসবজি এখান থেকে নিব না, আমি এখান থেকে ভুট্টা, তারপর ফুলকপি আরও কিছু কিনে নিব। আর ফ্রেশ আঙ্গুরটাও এখানে পাওয়া যায়, ওরা একদম হাত দিয়ে ছিঁড়ে এনে তারপর এখানে আঙ্গুরটা বিক্রি করে। এখানকার আঙ্গুরটাও অনেক ভালো। তো আমার যা যা সবজি লাগছে সেগুলো আমি এখান থেকে কিনে নেব। তো এখন প্রায় আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা রওনা হয়ে যাব। তো আমরা এখন গাড়িতে চলে এসেছি। আর ওর আব্বু এসে এই তো কাঁচা ভুট্টা ছিলে নিচ্ছে, সবাইকে খাওয়ার জন্য দিচ্ছে, আর বাচ্চারা তো খাবে না। তো আমি আর ওর আব্বু খাবো। এই ভুট্টাটা কিন্তু কাঁচাই খায় সবাই, এটা কোনো স্টিম করে খেতে হয় না। তো আমরা এখন এই ভুট্টাটা খেয়ে নিচ্ছি। আর এই ভুট্টাটা অনেক মিষ্টি। আর আমরা আজকে অনেক জায়গায় যাব, আশেপাশে সবজির বাগান আছে, সেখানে নেমে নেমে দেখবো। আর এই 2-3 দিনই কিন্তু অনেক জায়গায় আমাদের ঘোরা হয়েছে। তো এখানে আমরা এসেছি, এখন এসেছি, এটা হচ্ছে পেঁয়াজ গাছ এখানে করেছে, তারপর বাঁধাকপি করেছে ওরা, অনেক পেঁয়াজ হবে মনে হচ্ছে, পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর অনেক ভালো লাগতেছে, আমার বাচ্চারা অনেক এনজয় করেছে যে আমরা তো বাংলাদেশে আসছি, আর বাংলাদেশে যে কি হবে এখানেই তো বাংলাদেশের মতো লাগতেছে। তো এই তো এখন এগুলো হচ্ছে সবজি, আর এদেশি সবজি এটা। আমরাও কিন্তু এই সবজিটা খেয়ে থাকি, নুডলস স্যুপ করে এই সবজিটা খেতেও অনেক ভালো লাগে। তো এখানে একটু আমরা ঘোরাফেরা করব। তারপর আমরা যাব হচ্ছে টমেটো গার্ডেন, শসা গার্ডেন, খুবই সুন্দর এখানে শাকসবজি হয়েছে। আমার মনে হয় এদেশের মাটি অনেক ভালো, যে যে যেভাবে রোপণ করে ওইভাবেই কিন্তু হয়ে থাকে। আর এই ফ্রেশ শাকসবজিগুলো দেখে আমার একদমই বাসা যেতে ইচ্ছে করছে না।
আর আমরা অনেক গার্ডেনে নেমেছি আজকে, খুবই ভালো লাগছে। এখানে অনেক গার্ডেন আছে, মানে মূলা গার্ডেন, তারপর আঙ্গুর, বেগুন, সব অনেক ধরনের গার্ডেনই আছে। আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব সবজির বাগান। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওর আব্বু অলরেডি গাড়িতে চলে গিয়েছে আর আমাকে বলতেছে আসো তুমি ওখানে কি করো। আমি আরও একটু শ্যুট করে নিচ্ছি আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার ইচ্ছে করছে যে আমি হাত দিয়ে সবজিগুলো ছিঁড়ে নিই। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে এখানে ছোট ছোট চারা করে রেখেছে, এগুলো হচ্ছে শশার চারা করেছে, এভাবে টমেটো গাছ করেছে ওরা। আর আশেপাশে করেছে এগুলো হচ্ছে শশা গাছগুলো এত সুন্দর করে ওরা করেছে, মানে আমরা যেভাবে আমাদের দেশে যেভাবে মাটিতে করে ওরা কিন্তু মাটিতে করেনি, ওরা এরকম টবের মধ্যে, এটা টবও না অবশ্য, এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে ওরা টব বানিয়ে নিয়েছে, তারপর একটা একটা করে চারা লাগিয়ে উপরে সুতো বেঁধে দিয়েছে। খুবই সুন্দর কিন্তু এই ফসলগুলো হয়, এগুলো কিন্তু কুইকাম্বারের চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, এত ঘনত্ব হয়েছে, কিন্তু একটার গায়ে একটা লেগে আছে, কিন্তু চারাগুলো আলাদা। আর এখানে অনেক বাংলাদেশিরা কাজ করে, ওর আব্বু বাংলাদেশিদের সঙ্গে কথা বলতেছে আর জিজ্ঞেস করতেছে এগুলো কিভাবে করো, কিভাবে হয়। তারা বলতেছে যে এগুলো করতে একদমই খরচ নেই, শুধু লাগিয়ে তারপরে করে দেয়, সার দিয়ে তারপরে রেখে দেয়, তারপরে কিন্তু এত ফসল হয়। কিন্তু আমি কখনো এত ফসল দেখিনি যে এত সুন্দরভাবে হয়। এটা হচ্ছে ছোট ছোট টমেটো। শালীন এসে দুষ্টুমি করতেছে আর টমেটোগুলো ধরে নিচ্ছে, বলতেছে আম্মু কয়েকটা ছিঁড়ে নিব। তো আমি বললাম না এগুলো ছিঁড়ো না, এগুলো এখান থেকে বিক্রি করে না ওরা। তো অবশ্য এখানে ওরা এখান থেকে ছিঁড়ে নিয়ে তারপর ট্রাকের মধ্যে করে রেখে দেয়, বিশাল বড় বড় ট্রাক ফুল একদম টমেটো। তারপর এগুলো বিভিন্ন দেশে ওরা নেয়। আর এই টমেটোগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এগুলো হচ্ছে কিছু টমেটো পেকে গিয়েছে, কিছু কাঁচা। তো এখান থেকে কিছু ছোট ছোট টমেটো শালীন ছিঁড়তে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি দিচ্ছি না ছিঁড়ার জন্য, আমার কাছে ভালো লাগতেছে দেখতে। আমাদের এখন টমেটো গার্ডেনে ঘোরা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব বাসায়, কারণ আমাদের লেট হয়ে যাবে, তা না হলে যেহেতু বাসায় যেতে অনেক সময় লাগবে। আর এগুলো হচ্ছে টমেটো ট্রাকের মধ্যে ওরা রেখে দিয়েছে। তো এখন আমরা রওনা হয়ে গিয়েছি। আর এখানকার রোডগুলো অনেক রিস্ক, গাড়ি চালাতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ওরা বুড়া আশেপাশের সাইডগুলোতে তেমন বেশি সেফটি নেই। তো পাশে কিন্তু আরও অনেক গার্ডেন আছে, তো আমরা আজকে কোনো গার্ডেনে নামছি না, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক উঁচু পাহাড়, ক্যামেরায় তেমন বেশি মানে বোঝা যাচ্ছে না। আর সাইডে সাইডে কিন্তু রোডগুলো অনেক আঁকা বাঁকা, পাহাড়ের ঢালুতে যেহেতু রোডগুলো করেছে কেটে কেটে। আর পাশে যেই দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আসলিদের দোকান, এদেশিরা মানে যারা জঙ্গলে থাকে তাদের দোকান। এখানে কিন্তু অনেক কিছু ওরা বিক্রি করে। তো আমরা এখান থেকে কিছু হানি কিনে নিয়েছি, তো আমি বাসায় নিয়ে দেখাবো অবশ্য অরিজিনাল হানি এগুলো। আমরা যখনই এখানে আসি তখনই এখান থেকে হানি কিনে নিয়ে যাই। তো এখন আমরা আসি একটা ব্রিজের উপরে, আর এই ব্রিজের নিচে কিন্তু অনেক গভীর,
আমি একসময় রাস্তার পাশে গাড়ি রেখে তারপর দাঁড়িয়ে দেখেছিলাম অনেক গভীর নিচে, তো আজকে আর নামিনি যেহেতু আমাদের এমনিতেও একটু লেট হয়ে গিয়েছে। আর যাওয়ার পথে অনেক জায়গায় নামা হয়েছে, ঘোরা হয়েছে, আর বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি। একটা রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চটা করেছি। তো ওখান থেকে রওনা হতে আমার প্রায় অনেক সময় লেগে গিয়েছে। আমাদের এখন প্রায় 2টা বাজে আমরা এখন রওনা হয়েছি। আর এখানকার রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা, আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলো আমি একটু শ্যুট করতেছি। আর জায়গায় জায়গায় তো লিখে দিয়েছে, ওরা আওয়াজ দিয়ে দিয়েছে, তো বলেছে যে সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্ক দিয়েছে। আর এই তো এখান থেকে দেখা যাচ্ছে এই ব্রিজের পাশে কিন্তু অনেকেই কার পার্কিং করেছে, করে তারপর দাঁড়িয়ে দেখতেছে। তো রাব্বু চাচ্ছিল ওখানে যাবে, আর ওখানে যেতে আমার এত ভয় লাগে, আমার গা একদম শিরশিরে উঠে। আমি আরও একবার গিয়েছি, আর ওই যে সাদা সাদা রোডগুলো দেখা যাচ্ছে ওগুলোর পাশ দিয়ে কিন্তু আমাদের গাড়িটা যাবে এখন। আর পাশে আর আমি যাইনি বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু অনেক রিস্ক ছিল এখানে। আর উপর থেকে যখন গাড়ি নামে এখান দিয়ে, তারপরও কিন্তু অনেক রিস্ক। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমাদের গাড়িটা কত ইতে চলতেছে, স্পিডে। তারপরও কিন্তু বোঝা যাচ্ছে যে পাহাড়গুলো আর আশেপাশে সাইডগুলো কত গভীর হতে পারে। আর সামনে যে রোডগুলো দেখা যাচ্ছে সেই রোডগুলো কিন্তু অনেক রিস্কের রোড এগুলো। একটা গাড়ি আসা যাওয়া করতে পারে, 2টা গাড়ি। আর ওই পাশে তো রোডগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার বাচ্চারা চেয়েছিল ওখানে নামার জন্য, তো আমি ওদেরকে বললাম যে না বাবা, এত সাহস ভালো নয়, ওখানে যাব না। তাই আর যাওয়া হলো না। আর এই তো পাহাড়গুলো দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমাদের গাড়ি কিভাবে রোড দিয়ে চলতেছে। তো এই তো আর কি, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।